কটায় বেরোবো? হ্যাঁ 6টায় বেরোবো। অলমোস্ট রেডি হয়ে গেছি নন্দিতা। একটু আমার সাজটা ভালো না কেন, কত সুন্দর লাগছে দেখো। দেখো, খারাপ কেমন লাগছে লাগছে। না? তুমি বলো খারাপ লাগছে, এটা বলো আগে, বলো। ভালো লাগছে, লাগছে একটু হিরোইন হিরোইন হিরোইনই লাগছে। চলো মেদিনীপুর আমরা পৌঁছে গেলাম, কি আনন্দ। এখানে না খুব সুন্দর একটা গান ছিল, কেদু তুমি ইয়া চুপ রহো, এত ভালো লাগছিল। বাট আমরা লিপসিং করছিলাম, কিন্তু গানটা চলছিল গাড়ির ভেতর, কপিরাইট পড়ে যাবে আমার, কিছু করার নেই। সো স্যাড, সেজন্য সাউন্ডটাকে আমার অফ করতে হচ্ছে। চলো মেদিনীপুর চলেই এসেছি আমরা। এই যে মেদিনীপুর আমি যাচ্ছি ফার্স্ট টাইম। ভীষণ সুন্দর জায়গায়, ডেবরাটা আমার খুব ভালো লেগেছে। যে মিঠুদির সামনে বসে আছে সেটাই আমি দেখাচ্ছিলাম যে তোমাকে খুব সুন্দর লাগছে, কারণ আমরা 3জন পেছনে ছিলাম, মিঠুদির সামনে ছিল, মিঠুদির সামনে ছিল, এটাই দেখাচ্ছিলাম। চলো পৌঁছে গেলাম। মিঠু আছে তাই কিছু হবে না। সেলফি নেব। পৌঁছে গেছি মেদিনীপুর, ফার্স্ট টাইম আমরা সবাই চলে এসেছি। গাড়ি থেকে নেমে গেলাম, দিদিদের বাড়ি। আইয়ে আইয়ে, এই যে চাপড়া দিয়ে আমাদের চলে এসছে ওয়েলকাম করতে। ওয়েলকাম করতে চলে এসছো, একবারও ফোন করো। বাবা মরে যাই, মরে যাই। না না ওখানে তুলে দাও। চলো সাইড করো। দেখি দেখি যা গরম বাবা। আমরা ঠান্ডায় দাঁড়াও না, ওখানে আমরা দাঁড়াবো না না তোমাদের বলছি সব বাড়িতে যাও, তবে পরে পরে হবে। শুভ্রাদির বাড়ি ঢুকছি। অনেকবার ভিডিওতে দেখা, এবার ফাইনালি তো অ্যালাউ নেই, জুতোটা খুলেই ঢুকতে হবে। অনেকবার শুভ্রাদিদের বাড়িটা আছে ভিডিওতে দেখানো হচ্ছে, এবার দেখো ফাইনালি খুব সুন্দর। কেউ আসেনি, আর কেউ আসেনি বাবা। আমরা এসে তোমার হচ্ছে না? আমার একটু বেশি দরকার ছিল। চলো বেশি গান না হলো না, যারা আছে তাদেরকে নিয়ে সন্তুষ্ট হও। এই যে ওপরে দিদির ঘরে যাব, বেলকনি কি সুন্দর দেখো, বাড়িটা খুব সুন্দর, চারিদিকেই বাইরে থেকে সব সিঁড়ি, একটা চারিদিকে আটকানো, পুরো কোনো ভয় নেই, খুব সুন্দর দেখো, পুরো উঠানটাও দেখো। আর এটার ওপরে হচ্ছে দিদির ঘর। চলো যাব। ভেতর থেকে উঠি। হ্যাঁ দিদির ঘরে চলে এলাম। হাজবেন্ড ওয়াইফের ঘর দেখেছো? এটা হচ্ছে দিদিদের হাই স্কুল, তেলিপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মেদিনীপুর, ডেবরাতে। এই পুকুরে কি পড়াশোনা করতে যাবি? ওইটাই দেখাচ্ছে না, সে বাস ওইটাই না। আমরা এখন অনুষ্ঠান বাড়ি দিয়ে যাচ্ছি। হায় হায় সর্বনাশ করেছে এই পুকুরে লুঙ্গি খুলে। পুকুরটা দেখো, দিদিদের বাড়ি থেকে বেরিয়ে এই যে স্কুলের সামনে গিয়ে, প্রচন্ড রোদ গ্রামের দিকে, মানে এতটা রোদ পাওয়া যায় না, এটা ঠিকই। এটা পুকুরে কি তুলছে? কি তুলছে? গেড়ি তুলছে, দেখতে পাচ্ছ? ওই যে গেড়িগুলো তুলে তুলে খাবে, মানে ছোট ছোট শামুক। চলো অনুষ্ঠান বাড়ি চলে এসছি।
লাগছে দিদিকে। হ্যাঁ পরে যাবো, চলো শুধু সেলফি ছবি তুলতে হবে। ছবি পরে তুলবো, দাঁড়াও যেগুলো করি না। বসে গেছে, আমরা কিন্তু বসবো না, খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু খাচ্ছি না এখন, আমরা সবাই এলাম এসছি তো। চলো আমপানা শরবত, শরবত নে করবে আমার হাতে, ধরো। থ্যাংক ইউ। ও রিয়াল হেভি লাগছে এটা। হ্যালো চেস, হেভি খেতে গো, পুরো ম্যাঙ্গো, পুরো আমের শরবত এটা। ফটোশুট হচ্ছে, ফটোশুট করছে। সব থেকে বড় খুলে দাও না, দিদি সোমনাথ দিদি, সোমনাথের ছোট বোন। এটাকে বাদ দাও, এটা কেউ না, এই যে এটা 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 কেউ না, আর এটা হচ্ছে মিঠু। ও আমাকে বাদ দিয়ে হবে না, হবে না। এতক্ষণ ধরে ভাবছি যে কোথায় গেল, কোথায় কাঁদছে কেন বাবা? ওই যে মেয়ের মাও চলে আসছে। কাঁদছো কেন, কেন কাঁদছো কেন? এই যে ওই দেখো কত লাইট দিয়েছে। এসো, এই যে মেয়ের মাও চলে আসছে। এই যে গিফট হচ্ছে, ওমা পড়তেই চাইছে না গিফটটা, খুলে পড়ে যাবে, ও কাঁদছে, ওর ভালো লাগছে না। তোমার নতুন বইয়ের মতো কাঁদছো কেন? কত সুন্দর সেজেছো তো, কত ভালো লাগছে সেজে, বেনারসি শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে। এত কাঁদছো কেন? বেবি সেরিমনি শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো পুরো একেবারে, কি ভালো লাগছে। ওর হাই উঠে গেল তো, খাও 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 খাও। চলো খাওয়ার টেবিলে চলে এসে খাওয়া দাওয়া হবে। সব খাওয়ার টেবিলে প্লেটে সার্ভ করা হয়ে গেছে। কি খেলে? সোমনাথীরা খাচ্ছে।
দেখে দেখে খাও। লবণ, লেবু, স্যালাড, কাসুন্দি, পনির পাসিন্দাটা খেলাম। তারপর স্টিম পোলাও, বাটার চিকেন, আলু ভাজা, ভাত, ডাল, চিংড়ি আলু পোস্ত, ভেটকি ভাপা, মাটন, কাতলা, আমের চাটনি, পাঁপড়, পায়েস, তারপরে রেক রসগোল্লা, আইসক্রিম আর মুখোশ। চলো, অনেক কিছু আছে। প্রচুর আলাদা, খেতে ভালো টেস্ট আছে। ওদের সবাই দুটো করে আর নম্র পরিবেশটা তুই কচুরি পানার ফুল, কলকাতা থেকে প্রচুর কচুরি পানা। হ্যাঁ, যদি তুই সুভাষ বাড়ি খুব সুন্দর। হ্যাঁ যা তো দেখ এই পরিবেশটি আরে দেখেছো আমাকে ওই যে তোমার ওই জেঠিমা বলতো তোমার যে জল পুরো শুকনো থাকে সেইগুলো পুরো জল এই পর্যন্ত। বাপরে বাপ, তখনই তো বলি নদী বাঁধ ভাঙবে। পুরো নদীটা চিন্তা কর তাহলে কতটা চড়া, এখান থেকে একেবারে সেই অনেকটা অনেকটা অনেকটা। ওই যে ওই গাছগুলো মানে জলের মধ্যেই থাকে। দেখো দীপা, তোমাকে আমি পুনকা শাক বলি না? এই আচ্ছা, এটা কি শাক? পুনকা। কুলকা? হ্যাঁ হ্যাঁ ও বাদাম। ইস, ছি 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 ছি। বাদাম চাষের সময় তো গ্রীষ্মকাল। হ্যাঁ, এটা বাদাম গাছ। শাক পাতা কি এখন শুধু কলমি শাকই পাওয়া যায় আর কিছু না। এইটা কংসবতী? ইয়েস ডার্লিং। মা, হ্যাঁ কংসবতী চওড়া তো অনেকটা। কংসাবতীটা বাঁধ ভেঙে দেখেছো কত বাঁধ ভেঙেছে? হ্যাঁ, তো ভাঙবে, এই পুরো পুরো ভর্তি হয়ে যাবে, জলেতে থই থই হয়ে যাবে। এই নদীটাই যখন আরেকটু এগিয়ে যাবে। এটা কি দাদা? এটা 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 লঙ্কা, লঙ্কা গাছ। এই নদীটাই যখন আরেকটু এগিয়ে যাবে হ্যাঁ, তো ওখানে একটা আছে ওই তোমার এই আমাদের যেটা মানে আমার যেটা দেশের মামা বাড়ি, ওখানে একটা জায়গা আছে যে 13 হালের মেলা। সেটা তো বিশাল। হ্যাঁ এটা ওইদিকে সামনে ওইদিকে তো ওই তো লোকায় পার হচ্ছে ওই দেখো নদীতে পার হচ্ছে, নৌকায় পার হচ্ছে। ওই তো ওইটাই গেল হাল না? 13 হাল। ওই জঙ্গলটা ওই 13 হাল ওইখানে মানে 13টা গরু, 13টা গরু, 13টা 13টা হাল, মানুষ, 13টা 13টা হাল একসাথে ঢুকে গেছে। একসাথে ঢুকে। আর নিচে মানে এতটা গভীর হয় সেই জন্য ওখানে মেলা হয়। সেই জন্য নাম হচ্ছে 13 হালের মেলা। সেই আরেকটা আছে বাজার চণ্ডী বলে, সেখানে নদীর তলদেশে একটা চণ্ডী মন্দির আছে, মানে সেটা চূড়াটা শুধু দেখা যায়। হ্যাঁ, এখন সেখানে পুজো টুজো হয় না, কিন্তু ওটা মানে নদী গর্ভে তলিয়ে গেছে। তোকে বেটা দেখাতে হবে। ওটা এই রাস্তায় পড়বে না, ওটা নদী গর্ভে তলিয়ে গেছে। ও, তুমি এইদিকে একবার ঘুরতে এসেছিলে না বাইকে করে? তোমাদের ভিডিওগুলো দেখেছিলাম। পড়বে না? হ্যাঁ, এরা বাজার চলে গেলে নৌকাতে করে বাইক নিয়ে পারাপার করতে। কোল থেকে বাইক বাইক আসতে মানে তো শক্ত, পুরো মিডিলটা পুরো ইয়ে হয়ে গেছে। বাবা, ওই পোলটা থেকে দেখো বাইকটা উঠলো। সাঁকো বলে এইগুলোকে না? হ্যাঁ, ঠিক ঠিক, বাঁশের সাঁকো। তো দেখেই তো ভয় লাগছে। ওরে বাবা, মিডিলটা পুরো একদম ইয়ে। আমি এই প্রথমবার বাঁশের সাঁকোতে উঠছি। তোমরা কি কেউ দেখেছো? তো দেখেই ভয় লাগছে বাবা, কতটা নিচু। এই যে দেখে মিডিলটা, বাপরে বাপ। আমি আছি, আর কন্টিনিউ ভিডিও করতে পারলাম না, ভীষণ পরিমাণ ভয় করছে, তাও ভালো লাগছে। আমরা যে শেষে খাওয়া দাওয়া করে যে ঘুরতে গেলাম, ঘোরার পরে যে আমরা সবাই বাড়ি ফিরছি, রাত হয়ে গেছিলো, সন্ধ্যা 6টার দিকে 6:30টার দিকে আমরা বেরিয়েছিলাম। এই যে বেশি কিছু দেখাতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন খুব ঘুরেছি তো। আর মেদিনীপুর গেছিলাম ডেবরাতে, প্রচুর এনজয় করেছি, অতটা সময় তো। তা যাই হোক, তোমরাও দেখে এনজয়টা করো, খুব সুন্দর ভিডিও হয়েছে। টাটা।